ওগো, এত ঋণ আমরা শোধ করব কিভাবে? ছেলেটা বেঁচে থাকুক, বাকিটা ভগবান দেখবেন। গোপাল কোথায়? উনি একটু বাইরে গেছেন, আর কটা দিন সময় দিন। 5 মাস ধরে একই কথা শুনছি, আজই বাড়ি ছাড়তে হবে। আমরা কোথায় যাব? চলো মালতী, যে মানুষ বিপদের দিনে একটু দয়া করতে পারে না, তার আশ্রয়ে আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। ভগবান নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের জন্য আশ্রয় রেখেছেন। আমি আর হাঁটতে পারছি না গো। আজ রাতটা এখানেই কাটাই। বাবা, দেখো, গাছটার ভেতরে একটা ঘর আছে। এ তো ভগবানের দেওয়া আশ্রয়। কি চাই? আমি ভিন গায়ের মানুষ, ওই বটগাছে নিচে থাকতে দেবেন? থাকতে চাইলে থাকো, তবে কোনো ঝামেলা যেন না হয়। তারপর শুরু হলো নতুন জীবন। জঙ্গল থেকে বাঁশ কেটে এনে সে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানালো। মালতী কষ্ট করে সামান্য চাল ডাল জোগাড় করলো। শোনো, এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ হাঁটে যায়। যদি আমরা ছোট্ট একটা খাবারের দোকান দিই, পথের ক্লান্ত মানুষ এখানে বসে বিশ্রাম নেয়। আমরা যদি চা, মুড়ি আর ভাত বিক্রি করি, কিছু রোজগার হবে। গোপালের কথাটা ভালো লাগলো। পরদিন সে হাট থেকে সামান্য চাল, ডাল আর চা পাতা কিনে আনলো। সেই দিন থেকেই শুরু হলো বটতলার হোটেল। প্রথম দিন মাত্র 2 জন লোক এলো, কিন্তু মালতীর রান্নার স্বাদ এত ভালো ছিল যে কয়েকদিনের মধ্যেই অনেক মানুষ সেখানে খেতে আসতে লাগলো। লোকেরা বলতে লাগলো, বটতলার হোটেলের ভাত যেন মায়ের হাতের রান্না। বাবা গোপাল, আমি বুড়ো হয়ে গেছি, দূরের হাটে যেতে পারি না। তোমার দোকানের পাশে যদি একটু মিষ্টির দোকান বসাই? এতে অনুমতির কি আছে কাকা? নিশ্চিন্তে বসুন। তারপর একে একে আরও দোকান বসতে শুরু করলো। কেউ সবজি বিক্রি করত, কেউ মাছ, কেউ কাপড়। গোপাল না থাকলে এই হাটই গড়ে উঠত না। এদিকে নরোত্তম সাহা আর জমিদার দেবেশ চৌধুরী ভেতরে ভেতরে হিংসায় জ্বলতে লাগল। ওকে সরিয়ে দিলে হাটের সব টাকা আপনার হাতে আসবে। গোপাল, বলুন চৌধুরী মশাই। এই জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু আপনি তো থাকতে দিয়েছিলেন। আর এটা তো সরকারি জমি। থাকতে দিয়েছিলাম, সারা জীবনের জন্য নয়। আমরা আবার কোথায় যাব? কালকের মধ্যে জায়গা খালি না করলে জোর করে বের করে দেব। কেউ আছেন? আমাকে লুকিয়ে রাখুন, জমিদারের লোক আমাকে খুঁজছে। আপনি জানেন আমি কে? আমি কালু সর্দার। গোপাল চমকে উঠল। কালু সর্দারের নাম আশেপাশে সব গ্রামেই বিখ্যাত। ধনীদের লুট করে গরিবদের সাহায্য করত সে। আজ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এবার বলুন, আপনার জন্য কি করতে পারি? লোভী মানুষদের শিক্ষা দেওয়া দরকার। ভাই, আমাদের বাঁচাও, আমরা ভুল করেছি। মানুষের ক্ষতি করতে গেলে একদিন নিজেরও ক্ষতি হয়। সেই সন্ধ্যায় কয়েকজন মুখোশধারী জমিদারকে ফিরিয়ে দিয়ে গেল। দেবেশ চৌধুরীর চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হয় না, শুধু আর কারো সঙ্গে অন্যায় করবেন না। সেদিনের পর সব বদলে গেল। জমিদার নিজেই বটতলার হাটের উন্নতির জন্য সাহায্য করতে লাগলেন। রাস্তা মেরামত হলো। বছর ঘুরতেই বটতলার ছোট্ট হাট বড় বাজারে পরিণত হলো।
দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করল। গোপালের ছোট্ট হোটেলও বিশাল ভোজনালয়ে বদলে গেল। কিরণ বড় হয়ে বাবার ব্যবসা সামলাতে লাগল। সে গরিব মানুষদের বিনা পয়সায় খেতে দিত। বাবা, তুমি সবাইকে এত সাহায্য করো কেন? কারণ একদিন আমরাও আশ্রয়হীন ছিলাম বাবা। মানুষের কষ্ট বুঝতে শিখলে তবেই সত্যিকারের মানুষ হওয়া যায়। গোপাল, আমি তোমার অনেক ক্ষতি করেছি, তবু তুমি কখনো প্রতিশোধ নাওনি।